যখন খেতে দিতে পারবে না, যখন বাচ্চাটাকে ভালোবাসা দিতে পারবে না, তাহলে কেন কেন জোর জবরদস্তি কেন ওর দায়িত্ব নিতে গেছিলে? কেন ওর গার্জিয়ান হতে চেয়েছিলে বলো? তুমি এবার বলো যে মিঠি কোথায়? স্পিক আউট পল্লবী। মিঠি? মিঠির কি এখানে থাকার কথা নাকি? ও তো তোমাদের বাড়িতে তোমাদের দায়িত্বে থাকার কথা। এই উত্তরটা তো তুমি আরো ভালো দিতে পারবে, তাই না? আমি সার্চ করব, আর যতক্ষণ না মিঠিকে আমি খুঁজে পাচ্ছি আমি কিন্তু থামবো না। সুবর্ণা, কি করছো সুবর্ণা? এখানে নেই মিঠি। কোথায় যাচ্ছ? করছো বলতো? মিঠি কোথায় পল্লবী? শোনো, এক কথা বারবার জিজ্ঞাসা করতে কিন্তু আমার ভালো লাগছে না। সোজাসুজি ভাবে বলো মিঠিকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? আমি আবার বলছি, মিঠি এই বাড়িতে নেই। খুঁজে তো দেখলে সারা বাড়ি, পেলে কি? একটা বাচ্চাকে দায়িত্ব নিয়ে সামলে রাখতে পারেন না? কোথায় মিঠি? আপনাদের বাড়িতে নেই? মিঠি আমাদের বাড়িতে নেই বলেই তো এখানে ওকে খুঁজতে এসেছি। And I'm sure আপনাদের পল্লবী আমার মিঠিকে আবার এখানে এনেছে। বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও আপনার মেয়ে বারবার মিঠির সঙ্গে দেখা করতে চাইছিল। এমনকি আমাদের সিকিউরিটি গার্ডের চোখ এড়িয়ে বাড়ির কম্পাউন্ডে ঢুকে পড়েছিল। কিছু সাহস আছে বটে আপনার মেয়ে, হ্যাঁ? আর আমরা এটাও খুব ভালো করে জানি আপনার মেয়ে পল্লবী দিনের পর দিন মিঠির ব্রেন ওয়াশ করে গেছে। মিঠি কোথায় পল্লবী? মিঠি কোথায়? আমি কিন্তু সিরিয়াসলি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, মিঠিকে এখানে নিয়ে আসো, নালে কিন্তু নাহলে কিন্তু কি? নইলে কিন্তু কি? পল্লবীকে কি একা ভাবছেন নাকি? এই অনেকক্ষণ ধরে আপনার গলাবাজি শুনছি কিন্তু। এক্স্যাক্টলি। বাড়িতে আজ পুজো হয়েছে, অতিথিরা রয়েছেন, তার মধ্যে কি তাণ্ডব শুরু করেছেন আপনারা? আপনার কাছে কোনো প্রমাণ আছে মিঠি এখানে রয়েছে? তাহলে কেন এখানে এসে উজ্জতি করছেন? মিঠি যে বাড়িতে আসেনি সেটা এখনো মগজে ঢোকেনি আপনাদের? শুনুন, এটা আমাদের বাড়ি, এখানে ভদ্রভাবে কথা বলুন। ভদ্রভাবে? হ্যাঁ, ভদ্রভাবে। ভদ্রভাবে না? টাকার মুরদ নেই, বড় বড় কথা। ভদ্রভাবে কথা বলো। তুই দেখবি ভদ্রতা কাকে বলে? দেখবি ভদ্রতা কাকে বলে? হ্যাঁ, দেখবি ভদ্রতা কাকে বলে? আপনি কেন সিন ক্রিয়েট করছেন? প্লিজ শান্ত হন। এতক্ষণ ধরে যে প্রশ্নটা তোমরা আমাকে করছিলে, সে একই প্রশ্ন যদি এবার আমি তোমাদেরকে করি, বলো মিঠি কোথায়? মিঠি বাড়িতে নেই, তাহলে কোথায় মিঠি? একটা বাচ্চা মেয়ের ওপর তোমরা নজর রাখতে পারো না। নজর রাখা তো দূরের কথা, সামান্য দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দাও না ঠিক মতন। সব জানি আমি, একদম ঠিক বলছি। যখন খেতে দিতে পারবে না, যখন বাচ্চাটাকে ভালোবাসা দিতে পারবে না, তাহলে কেন কেন জোর জবরদস্তি কেন ওর দায়িত্ব নিতে গেছিলে? কেন ওর গার্জিয়ান হতে চেয়েছিলে বলো? ছি 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 ছি। আজ
আজ তোমাদের ইররেসপন্সিবিলিটির জন্য মেয়েটাকে রাস্তায় খিদে পেটে ঘুরে বেড়াতে হচ্ছে। বুঝতে পারছো? সেটা বুঝতে পারছো? কিছুক্ষণ আগে আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে এক ভদ্রলোক ফোন করেছিলেন। তিনি মিঠিকে রাস্তায় একা একা ঘুরে বেড়াতে দেখে ওর কাছ থেকে আমার নাম্বার নিয়ে কল করেছিলেন ওই ভদ্রলোক। তিনি আমাকে জানান মিঠি রাস্তায় একা একা ঘুরে বেড়াচ্ছে। আমি এও শুনলাম মিঠি সকাল থেকে কিচ্ছু খায়নি, ওর খুব খিদে পেয়েছে। তোমরা তোমরা মিঠিকে কিচ্ছু খেতে দাওনি আজকেও। মিঠি নিজের মুখে বলেছে, হ্যাঁ মিঠি নিজের মুখে বলেছে যে ওর খুব খিদে পেয়েছে। লোকটা আমার সঙ্গে মিঠির ফোনে কথা বলেই দিয়েছিল। এরা আজকেও ওকে কিচ্ছু খেতে দেয়নি। তারপর আমি লোকটাকে রিকোয়েস্ট করলাম একটা আশেপাশে কোনো হোটেলে নিয়ে গিয়ে মেয়েটাকে যাতে উনি খাইয়ে দেন। তারপর লোকটা আমায় বলল মিঠিকে কিছু একটা খাইয়ে আমার কাছে পৌঁছে দেবে, আর সেই কারণে আমি পাশের পার্কে মিঠির জন্য অপেক্ষা করছিলাম। আর তখনই সুপর্ণা এসে, আচ্ছা মা, এভাবে একটা বাচ্চা বাড়ির থেকে বেরিয়ে গেল, সেই ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারলো না? বাড়ির কেউ কিচ্ছু জানতে পারলো না? আর এখন ওরা আমার কাছে এসে আমার উপর চোটপাট দেখাচ্ছে। এই শোনো, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তার দায়িত্ব কে নেবে? তুমি নেবে সেই দায়িত্ব, নাকি তোমার এই গুণধর স্বামী সেই দায়িত্ব নেবে? পল্লবী তুমি একদম চুপ। আর একটাও কথা নয়, গলা নামিয়ে অন্যায় করে একদম বড় বড় কথা বলবে না তুমি। অনেক সহ্য করেছি, আর না। চুপ। হ্যালো, হ্যাঁ আপনি পৌঁছে গেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যালো, হ্যাঁ আমি মিঠির পিসি বলছি। আপনারা কোথায় আছেন? আর আগে বলুন মিঠি কেমন আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, ও আমার সাথেই আছে। আমরা চিলড্রেন পার্কের সামনেই দাঁড়িয়ে আছি, আপনি আসুন, এসে নিয়ে যান ওকে। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আর আপনি কিন্তু মিঠির সাথেই থাকবেন, ওকে? আমি আসছি।